Hello everybody, hope you all are fine. Open your English grammar book at page number 35. আমরা শিখছিলাম জেন্ডার, কিভাবে ম্যাসকুলাইন থেকে ফেমিনিন বা ফেমিনিন থেকে ম্যাসকুলাইন জেন্ডার চেঞ্জ হয় সেগুলো আমরা দেখছিলাম। আর তার সাথে আমরা শিখছিলাম যে কোনো একটা নাউন ফেমিনিন জেন্ডারে কী হয় আর ম্যাসকুলিন জেন্ডারে কী হয় সেটাও। চলো, আগের দিন যে পর্যন্ত হয়েছিল আজকে আমরা তারপর থেকে শুরু করি। কিছু কিছু নাউনের ম্যাসকুলিন অংশটির পরিবর্তন ঘটিয়ে ফেমিনিন জেন্ডার করা হয়। কি বলা হচ্ছে? যে ম্যাসকুলিন অংশটা পরিবর্তন করে ফেমিনিন করা হচ্ছে। চলো উদাহরণ দেখি। ফাদার ইন ল, দেখো ইন ল এগুলো জেন্ডার নেই, ফাদার কথাটা জেন্ডার আছে। তো ফাদার ইন ল, এখানে এই ফাদার শব্দটা চেঞ্জ করে মাদার করা হলো, মাদার ইন ল। শ্বশুরমশাই এবং শাশুড়িমা, অর্থাৎ শ্বশুর এবং শাশুড়ি। ফাদার ইন ল, মাদার ইন ল। ফাদার আর মাদার আমরা জানি, ফাদার মানে বাবা, মাদার মানে মা, দুটো জেন্ডার আলাদা। অর্থাৎ ফাদারের ফেমিনিন জেন্ডার মাদার, মাদারের ফেমিনিন জেন্ডার ফাদার। তো এই শব্দটা পরিবর্তন করে এখানে ফাদার থেকে মাদার করে, কিন্তু এই ফাদার ইন ল শব্দটারও জেন্ডার পরিবর্তন হয়ে ফেমিনিন জেন্ডার হয়ে যাচ্ছে যখন আমরা মাদার ইন ল বলছি। বাকিগুলো একইভাবে হয়েছে, দেখো সন ইন ল, ডটার ইন ল, সন থেকে ডটার হয়েছে। ব্রাদার ইন ল, সিস্টার ইন ল, ব্রাদার থেকে সিস্টার হয়েছে। এখানে দেখো বুল কাফ, কাউ কাফ, দেখো এঁড়ে বাছুর, অর্থাৎ যে গরুর ছেলে বাচ্চা, অর্থাৎ যাদেরকে আমরা বলি এঁড়ে বাছুর বা বলদ, ষাঁড় গরু বলি, সেই রকম বাচ্চা বুল কাফ। আর মেয়ে বাছুর সে হচ্ছে কাউ কাফ। ম্যান সার্ভেন্ট, মেড সার্ভেন্ট, অর্থাৎ চাকর এবং চাকরানি। মেল চাইল্ড মানে পুরুষ শিশু, যাদের আমরা ছেলে বলি। আর ফিমেল চাইল্ড অর্থাৎ মেয়ে শিশু, যাদের আমরা মেয়ে বলি। দেখো মেল ফিমেল চেঞ্জ করে আমরা জেন্ডার পরিবর্তন করতে পারছি। কিছু কিছু দুই শব্দ বিশিষ্ট নাউনের দ্বিতীয় অংশের পরিবর্তন করে ফেমিনিন জেন্ডার করা হয়। এখানে কি বলছে? এখানে আমরা দেখছিলাম প্রথম অংশটা পরিবর্তিত হচ্ছে, এরপরে আমরা দেখব দ্বিতীয় অংশ বা শেষের অংশটা পরিবর্তিত হচ্ছে। ফিশারম্যান, ফিশার ওম্যান। দেখো ফিশার দু ক্ষেত্রেই থাকছে, ম্যানটা ওম্যান হয়ে যাচ্ছে, জেলে জেলেনি। গ্র্যান্ডফাদার, গ্র্যান্ড মাদার। পিকক, পি হেন। গ্র্যান্ডসন, গ্র্যান্ড ডটার। জেন্টলম্যান, জেন্টলম্যান। ল্যান্ডলর্ড, ল্যান্ডলেডি। দেখো লর্ড আর লেডি এই দুটো শব্দ পরিবর্তন করে আমরা কিন্তু ল্যান্ডলর্ড আর ল্যান্ডলেডিকে মহিলা কে পুরুষ বুঝতে পারছি। মিল্কম্যান, মিল্ক ওম্যান। গয়লা, গয়লানি। হেডমাস্টার, হেডমিস্ট্রেস। প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা। আমি সব ক্ষেত্রে বাংলাগুলো পড়ছি না, বাংলা লেখাই আছে, তোমরা সেগুলো পড়ে নেবে। কমন জেন্ডার, এবার ম্যাসকুলিন ফেমিনিন হলো, এবার আমরা কমন জেন্ডার দেখব। কমন জেন্ডার কোনগুলো আমরা জেনেছিলাম? পুরুষ ও স্ত্রী উভয়কেই বোঝায় এমন যে শব্দগুলো আছে সেগুলোই কমন জেন্ডার। পুরুষ ও স্ত্রী উভয়কেই বোঝায় এমন আরও কিছু কমন জেন্ডারের উদাহরণ লক্ষ্য করো। দেখো এই শব্দগুলো পুরুষ স্ত্রী দুটোকেই বোঝায়। কাজিন, তুতো ভাই বোন, সে ভাইও হতে পারে বোনও হতে পারে। পার্সন মানে ব্যক্তি, সেই ব্যক্তি পুরুষ মহিলা উভয়ই হতে পারেন। মেম্বার সদস্য, সে মেল বা ফিমেল দুই হতে পারে। ওয়ার্কার কর্মী। চাইল্ড শিশু, ইনফ্যান্ট শিশু, দেখো এরা প্রত্যেকেই কিন্তু ছেলে মেয়ে দুই হতে পারে। ফ্রেন্ড মানে বন্ধু, ছেলে বন্ধুও হতে পারে মেয়ে বন্ধুও হতে পারে। বার্ড মানে পাখি। নার্স সেবক বা সেবিকা। ড্রাইভার চালক, একজন ছেলেও গাড়ি চালাতে পারে মেয়েও চালাতে পারে, সুতরাং ড্রাইভার বললে আমরা ছেলে বা মেয়ে দুজনকেই বুঝছি। প্যারেন্ট বাবা বা মা, বাবাও প্যারেন্ট মাও প্যারেন্ট, তাহলে দুজনকেই বোঝাচ্ছে প্যারেন্ট বলতে। বেগার ভিখারি বা ভিখারিনী, উভয়কেই আমরা বেগার বলি। পিপল মানে ছাত্র বা ছাত্রী। অ্যাসিস্ট্যান্ট মানে সহকারী, তিনি পুরুষ বা স্ত্রী যা খুশি হতে পারেন। স্পাউস স্বামী বা স্ত্রী, দেখো স্বামী স্ত্রী উভয়কেই স্পাউস বলা হয়, তাহলে পুরুষ এবং স্ত্রী দুজনকেই বোঝানো হচ্ছে। অরফ্যান মানে অনাথ অনাথ। সার্ভ্যান্ট কাজের লোক। বেবি শিশু, এইগুলো প্রত্যেকটাই কিন্তু ফেমিনিন ম্যাসকুলিন দু ধরনের ব্যক্তিকেই বোঝাতে পারে। রিলেটিভ, মেম্বার, সিঙ্গার, আর্টিস্ট, এনিমি, টিচার, ক্যান্ডিডেট, স্পিকার, স্টুডেন্ট, লিডার, অ্যাপ্লিক্যান্ট, অপারেটর, এগুলো সবই কমন জেন্ডার। আমি কিন্তু বাংলাগুলো পড়লাম না, তোমরা যথেষ্ট বড় হয়ে গেছো, বাংলাগুলো পড়ে তোমরা মানেগুলো নিজেরা শিখে নেবে।
নিউটার জেন্ডার। এবার অচেতন বস্তু, তাই তো? আমরা আমাদের চারপাশে বহু অচেতন বস্তু দেখতে পাই যাদের প্রাণ নেই। এরকম কিছু নিউটার জেন্ডার এর উদাহরণ লক্ষ্য করো। এটা তো উদাহরণ দিয়ে শেষ করা যাবে না, তোমরাও চারপাশে যা দেখতে পাও অচেতন বস্তু সবই নিউটার জেন্ডার। ফুড, উইন্ডো, বুক, ডল, কাপ, ট্রেন, চেয়ার, কম্পিউটার, ব্যাগ, স্টিক, উড, ডোর, পেন, বোর্ড ইত্যাদি যা আছে তোমরা পড়ে নিও, এবং এর বাইরেও তোমরা অসংখ্য নিউটার জেন্ডারের শব্দ নিজেরাও জানো, সেগুলোও তোমরা ভেবে দেখো যে কোনগুলো নিউটার জেন্ডার। এছাড়া কিছু কিছু নাউন আছে যাদের কল্পনায় ম্যাসকুলিন বা ফেমিনিন জেন্ডার রূপে ধরে নেওয়া হয়, অর্থাৎ সেগুলোর আদতে কোনো জেন্ডার হয় না, কিন্তু আমরা ভেবে নিই, ইমাজিন করে নিই যে এটা ফিমেল বা এটা মেল। দেখো এরকম কিছু ম্যাসকুলিন জেন্ডার বা পুংলিঙ্গ কি, দ্য সান। সূর্যের কি কোনো লিঙ্গ হয়? সে স্ত্রী না পুরুষ তো বোঝা যায় না, সে তো আক্ষরিক অর্থে একটা অচেতন বস্তু সূর্য, কিন্তু তাকে আমরা ম্যাসকুলিন জেন্ডার হিসেবে মেনে নিই, মনে করি। সামার, উইন্টার, উইন্ড, ডেথ, ওয়ার, ওশেন এগুলোকে আমরা মনে করি যে এগুলো পুংলিঙ্গের মতো আমরা ভেবে নিই যে এরা পুরুষ। আর ফেমিনিন জেন্ডার বা স্ত্রীলিঙ্গ আমরা কাদের মনে করি? দ্য মুন, চাঁদ। চাঁদ তো একটা বস্তু, তার কোনো প্রাণ নেই, কিন্তু তাকে আমরা মনে করি ফেমিনিন জেন্ডার হিসেবে। আর্থ, পৃথিবী, আমরা মনে করি আমাদের মা, তাই আমরা ফেমিনিন জেন্ডার হিসেবে আর্থকে বা পৃথিবীকে ধরে নিই। স্প্রিং, বসন্তকাল। নেচার বা প্রকৃতি, পিস, লিবার্টি, ফেম, এই জিনিসগুলোকে আমরা ফেমিনিন জেন্ডার হিসেবে ইমাজিন করি বা কল্পনা করি। আদতে আমরা এই শেষে যে শব্দগুলো দেখলাম এগুলোর কোনো জেন্ডার হয় না, কিন্তু আমাদের কল্পনায় আমরা কাউকে পুরুষ বা কাউকে স্ত্রী হিসেবে ভেবে নিই, সেই অনুযায়ী কিন্তু এদের জেন্ডার আমরা নির্দিষ্ট করেছি। তাহলে তোমরা মন দিয়ে বইটা পড়বে, খুব কঠিন কিছু নয়, সহজেই তোমরা বিষয়টা শিখে যাবে। সবাই ভালো থাকবে, বাই।